السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ পহিলা সফর 1446 হিজরি মোতাবেক 5ই আগস্ট 2024 আমাদের ধারাবাহিক আলোচনা আহাদিসুল আম্বিয়া এবং রসুলগণ সম্পর্কীয় হাদিস সহিহ বুখারীতে পর্ব নম্বর 5, হাদিস নম্বর 3344। বিষয়বস্তু অধ্যায়ে এসেছে হুদ আলাইহিস সালাম এবং তার জাতি আদ সম্প্রদায়, প্রাচীন যুগের এই ধ্বংসপ্রাপ্ত জাতি, যেই জাতিকে আল্লাহ পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলেন। সেই জাতির কোনো কেউ অবশিষ্ট নেই, কারণ তারা সবাই অবাধ্য ছিল। তো তাদের সম্পর্কে হাদিস রয়েছে। হাদিসে জরুরি না যে আদের কাহিনী থাকবে, হুদ আলাইহিস সালামের কাহিনী থাকবে, বরং আদ সম্প্রদায়ের নাম হয়তো উল্লেখ হয়েছে যে তাদেরকে ধ্বংস করা হয়েছে, অথবা হুদ আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়েছে। ঠিক তেমনি এই হাদিসেও আদ সম্প্রদায়ের ধ্বংসের মতো ধ্বংস করব বা তাদেরকে হত্যা করব এই বলে রাসূলুল্লাহ খারিজিদের সম্পর্কে, চরমপন্থীদের সম্পর্কে বলেছেন। জি, তো হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে বাসা আলীউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযুহাইবাতিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি স্বর্ণের ছোট্ট টুকরো প্রেরণ করলেন, পাঠালেন। কোথা থেকে? তিনি যেহেতু গভর্নর ছিলেন ইয়েমানে, রাসূলুল্লাহ তাকে দায়িত্বশীল করে পাঠিয়েছিলেন, ইয়েমান দেশ থেকে পাঠিয়েছিলেন। ইয়েমান দেশ থেকে একটি স্বর্ণের, জাহাব মানে স্বর্ণ, আর জুহাইবাতুন মানে ছোট্ট একটি স্বর্ণের টুকরো। ফাকাসামাহা বাইনাল আরবা, 4 ব্যক্তির মাঝে সেই স্বর্ণের টুকরোটি বিতরণ করে দিলেন। শুধু 4 জনকে দিলেন, যাদের একজনও কুরাইশি নয়, মুহাজির নয় মক্কার, আর একজনও আনসারি নয়। অথচ মুহাজির এবং আনসার গণের ইসলামের খেদমতে সবচাইতে বড়, সবচাইতে বেশি অবদান। বাহ্যিক বড় একটি প্রশ্নের বিষয় যে আপনজনদেরকে, যারা নিষ্ঠাবান, যারা সবসময় কাজে লেগে আছেন দিন ইসলামের, তাদেরকে মোটেই দিলেন না, কিছুই দিলেন না বাহ্যিক দৃষ্টিতে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য দৃষ্টিভঙ্গি থেকে তিনি চিন্তা করছেন। এই বিষয়টি এই হাদিসে সুস্পষ্ট হয়েছে। শুধু 4 জনকে, 4 জন বেদুইন, বিভিন্ন গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তি, বেদুইন যারা সভ্যতা থেকে অনেক দূরে, এবং যারা যদি ইসলাম গ্রহণ করেও থাকে নতুন নতুন, তাহলে তারা দুনিয়া লোভী, দুনিয়ার তুচ্ছ জিনিসের পিছনে ছুটে। সুতরাং আর তাদের প্রকৃতি হচ্ছে কঠোর প্রকৃতির মানুষ, যারা বেদুইন, সভ্যতা বোঝে না, তারা কঠোর প্রকৃতির মানুষ। সুতরাং হ্যাঁ তো হ্যাঁ, না তো না, এরকম স্বভাবের। আদিবাসীরা সাধারণত এরকম হয়ে থাকে। আমাদের দেশে যারা আদিবাসী, ওদের স্বভাবগুলো এরকম। আর আরব দেশের বেদুইনরা ওই যুগের আদিবাসী। জি, তো এরা ছিল সব ওই বেদুইন, বিভিন্ন গোত্র যারা নাজদে বসবাস করতো। নাজদ, কাসিম থেকে শুরু করে রিয়াজ পর্যন্ত এই এলাকাগুলি সবগুলি নাজদের এলাকা, উঁচু এলাকা। উঁচা এলাকাকে যে কোনো দেশের নাজদ বলা হয়। যেমন ভারত, বাংলাদেশের পশ্চিমবঙ্গ আছে, বাংলাদেশ আছে, নাজদ, সেখানে নাজদ আছে, মানে উঁচু এলাকা, বরিন্দ্র এলাকা। একজন হচ্ছেন আকরা বিন হাবিস আল হানজালি, অতঃপর সে মোজাশী বংশের,
হানজালি গোত্রের মজাশি বংশের। আকরা বিন হাবিস প্রসিদ্ধ ব্যক্তি বেদুইনদের। দ্বিতীয় ব্যক্তি ওয়াইনা বিন বদর আল ফাজারি, ওয়াইনা। তৃতীয় হচ্ছে জায়েদ আর তাই, তাই গোত্রের। সুম্মা আহাদ বানি নাবহান, নাবহান বংশের একজন ব্যক্তি। কয়জন হলো? আকরা বিন হাবিস আর ওয়াইনা বিন বদর আর জায়েদ তাই, আর একজন বাকি আছে। ওয়া আলকামা বিন ওলাসা আল আমেরি, আলকামা ওলাসার ছেলে, আমেরি গোত্রের। সুম্মা আহাদ বানি কেলাব, বানু কেলাব বংশের। গোত্র আর বংশ, ছোটকে গোত্র বলা হয় আর বড় বংশ। ধরেন আপনার 3 পুরুষ বা 2 পুরুষ ওপরে, এটা আমাদের গোত্র। আর তারপরে 8 পুরুষ 10 পুরুষ, 20 পুরুষ ওপরে। আর ওরা তো 50-100 তারা সংরক্ষণ করে রাখতো, তাদের একটা ভালো বৈশিষ্ট্য। কিন্তু আমাদের দেশের মানুষরা তো 5 পুরুষ ওপরে গেলেন চিনেই নাই যে এরা আমাদের রক্তের লোক, এরা আমাদের বংশের লোক। এটা আমাদের খুব দুর্বল দিক, যেটা ভালো দিক নয়, মন্দ দিক আসলে। এই ক্ষেত্রে আমাদের সজাগ হওয়া উচিত, কারণ রক্তের সম্পর্ক যদি থাকে তার সাথে ইমানের সম্পর্ক, তো স্বাভাবিক তার হকের ক্ষেত্রে আপনি বেশি যত্নবান হবেন। আজকাল ইসলামিক সম্পর্ক, ইমানি সম্পর্ক দুর্বল। আর রক্তের সম্পর্ক, হয়তো রক্তের সম্পর্ক কিন্তু জানছেন না, ওই দাদার পর কাউকে চেনেন না, দাদার বাপকেও চেনেন না, দাদার বাপের যে শাখা প্রশাখা গোত্রগুলি সেগুলোকে চেনেন না, তাহলে তাদের সাথে আর কিসের খাতির আছে? আর তারপরে এই যে 25-50 বছরের মধ্যে এখন যা দেখছি, সুবহানাল্লাহ, এই বিশেষ করে 20-30 বছরের ভিতরে পয়সার সম্পর্ক ছাড়া কোনো সম্পর্ক নেই। স্বার্থের সম্পর্ক ছাড়া, পয়সা না হয় ক্ষমতা, না হয় দুনিয়ার স্বার্থ, ব্যবসা বাণিজ্য, লেনদেন আছে, যোগাযোগ আছে, টেলিফোন আছে, না হলে কিছু নেই। না ইমানি সম্পর্ক, দিনী সম্পর্ক, না আত্মীয়তার সম্পর্ক। দিনী সম্পর্ক যদি আপনি দোহাইও পারেন, তবু দুনিয়ার স্বার্থ ওখানে কাজ করছে। ইল্লা মান রাহিমাল্লাহ, ইল্লা মাশা। আত্মীয়তার সম্পর্ক যদি বলেন তো না, সেখানেও কিন্তু ভেজাল আছে। 5 ভাই, আবার 2 ভাইয়ের সাথে খুবই খাতির, 3 ভাইয়ের খোঁজ খবরই নেন না, ভাইয়ের সাথে খুব খাতির, বোনের খোঁজ খবর নেন না। তাহলে কিসের আত্মীয়তা সম্পর্ক? তার মানে ভাইয়ের সাথে স্বার্থ জড়িত আছে, কিন্তু বোনদেরকে শুধু দিতেই হবে, কিছু পাওয়া যাবে না। অধিকাংশ পরিবারে আমাদের দেশে দেখি ভাইয়ের সাথে, ভাতিজাদের সাথে বেশ গভীর সম্পর্ক, ব্যতিক্রম কোনো কোনো জায়গা আছে, কিন্তু বোনদেরকে সবসময় দূরেই মনে করে, বোনদের ছেলে মেয়েদেরকে দূরেই মনে করে, অথচ একই আত্মীয়তা, সমান আত্মীয়তা। কিসের রক্তের সম্পর্কের কথা বলছেন আসলে? আজকে সেটা দিনী ভাইয়ের সম্পর্কের কথা বলছেন, দিনী ভাই তো সব দিনী ভাই, কিন্তু আবার কারোর সাথে স্বার্থ জড়িত আছে বলে সবসময় খাতে তার সাথে দিনে 10-12 ফোন। আর কি অসুস্থ থাকলেও খোঁজ নেন না, তো সেও দিনী ভাই। জানতে পারলেন যে অসুস্থ, দোয়াটাও করলেন, খোঁজ নিলেন না, তো কিসের দিনী সম্পর্ক? তাহলে এই সম্পর্কগুলো আমাদের দুর্বল হয়ে গেছে। দিনের ভিত্তিতে সম্পর্ক, আর তারপরে কারাবা, আত্মীয়তার সম্পর্ক, এটা ইসলামের বড় গুরুত্ব রয়েছে, এগুলো দুর্বল হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুন। এখলাসের অভাব, যার ফলে এই অবস্থা। তো যাই হোক, তো গোত্র আর বংশের কথা বলছেন না, এদেরকে এই 4 জনকে দেওয়া হইল। ফাগাজেবাত কোরাইশ ওয়াল আনসার, কোরাইশ বংশের লোকেরা তারা হিজরত করে এসে মদিনায়, আর আনসারের লোকেরা এরা মনক্ষুণ্ণ হইল, রাগান্বিত হয়ে গেল, ভিতরে তাদের খুব অভিমান। রাগ মানে ওই রকম রাগ না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ মানে কি? অভিমান, যে আমরাই সব কিছু করছি, আমরাই জানমালের কোরবানি দিচ্ছি, আর আমাদেরকে কিছুই দিল না, আর এমন লোকদেরকে দিল যাদের ইসলামের খেদমতে 1 পয়সার অবদান নেই, তাদেরকে দিল। কালো, তারপরে তাদের কেউ কেউ মন্তব্য করে ফেলল, ইউতি সানাদিদ আহলে নাজদ ওয়াদাওনা, নাজদবাসীর নেতাদেরকে দিচ্ছে, সানাদিদ নেতাগণ, নেতাদেরকে দিচ্ছে, আর ওয়াদাওনা, আর আমাদেরকে উপেক্ষা করছেন, আমাদেরকে দিচ্ছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কাজ করলেন? বড় বড় নেতাদেরকে দিচ্ছে, এইসব নাজদের, যাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তা নেই, রক্ত সম্পর্ক নেই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত সম্পর্ক কুরাইশদের সাথে, কুরাইশকেও দিল না, নিজের বংশের কাউকে।
এটা কেমন হলো? কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন, বললেন আচ্ছা তোমরা এই চিন্তা করেছ, এন্নামা আতা আল্লাহ ফহুম, তোমরা আসলে বুঝুন আমি তাদেরকে ঈমান ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তাদের মনোরঞ্জন করেছি। তালিফুল কলব মানে অন্তরকে আকৃষ্ট করে। এরা নতুন নতুন মুসলিম হয়েছে, আর তারপরে এরা হচ্ছে আপনার অসভ্য, এরা হচ্ছে অশিক্ষিত। এদেরকে যদি একটু যদি দানা ছিটানো না যায় তাহলে কখন মোরতাদ হয়ে যাবে, আর মোরতাদ হয়ে গেলে এরা কট্টর আরও শত্রু হয়ে যাবে ইসলামের। এদের শত্রুতাকে ঠান্ডা করা এবং এদের ইমানটা যাতে মজবুত হয়ে যায়, আর ইমান বিমুখ ইসলাম বিমুখে মোরতাদ না হয়ে যায়, জাহান্নামের পথে আবার না চলে যায়। এই জন্য নিউ মুসলিমদের হক আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা করেছেন যে জাকাতেও তাদের হক রয়েছে নিউ মুসলিমদের। কারণ নতুন নতুন মুসলমান হয়েছে, তার পরিবার থেকে বঞ্চিত হয়েছে, ধন সম্পদে বঞ্চিত হয়েছে, আত্মীয় স্বজনদের মায়া মমতা থেকে বঞ্চিত হয়েছে। তারপরে যদি তাদের পাশে না দাঁড়ান তো হতে পারে শয়তান সুযোগ নিতে পারে যে একুলো হারাইলাম ওইকুলো হারাইলাম, যাদের কাছে আসলাম তারাও কোনো রকম খোঁজ খবর নিচ্ছে না, যা ফিরে যাও। এইটাই যেন না হয়। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আতা আল্লাফহুম এখানে এসছে আর কোরআনে কারিমের সূরা তাওবার 60 ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তরকে আকৃষ্ট করার প্রয়োজন রয়েছে তাদেরকে যাকাত দিতে পারে। এই জন্য তাদেরকে দিলাম। ফাআকবালা রাজুলুন, এতে আনসারি আর কুরাইশ এরা তো বুঝে গেল, কিন্তু জনৈক ব্যক্তি, সে হয়তো মুনাফিক ছিল, সেই ব্যক্তি এগিয়ে আসলো। গায়রুল আইনান, সে দেখতে কেমন ছিল? তার চোখগুলি বসা বসা ছিল, চোখগুলো বসে আছে যেন। মুশরিফুল ওয়াজনাতাইন, ওয়াজনা মানে হচ্ছে গাল, তার গালগুলি ছিল ঝুলা, ঝুলে আছে। যার গাল কি হয় আপনার মোটাসোটা ব্যক্তি হয়, আর তারপরে ঢিলা ঢালা হয়, যেমন গালগুলো ঝুলে আছে, এগুলো আপনার ঝুলে আছে, থাকে না থাকে না, ঝুলে থাকে। তো এই লোকটির গালগুলি ছিল ঝুলা ঝুলা, ঝুলন্ত। নাতিল জাবিন, আর তার কপালটি ছিল খুব উঁচা উঁচা কপাল। কারো কপাল বসা থাকে, কারো কপাল আবার উঁচা হয়ে থাকে, বেড়ে থাকে। কাস্তুল্লাহিয়া, ঘন দাড়ি বিশিষ্ট ছিল, দাড়ি ঘন ছিল। মাহলুকুন, মাথা মুন্ডন করা ছিল, নেড়া ছিল। এই যে খারিজিদের, হ্যাঁ প্রাচীন যুগের খারিজিদের একটি লক্ষণ হচ্ছে কি, তারা মাথা নেড়া, মাথা মুন্ডন করে থাকত। চরমপন্থী যেহেতু ছিল, হ্যাঁ ফরজ গোসলের সময় যদি একটা চুলে পানি না পৌঁছে তো জাহান্নামে যেতে হবে, নামাজ হবে না তখন, সুতরাং মাথায় চুলি রাখবো না, মাথায় চুলি রাখবো না, চরমপন্থী। ফাকালা, ওই লোকটি এসে বলছে, এগিয়ে এসে, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, নাউযুবিল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহকে ভয় করেন? মানে আপনি সুবিচার করলেন না, লাম তাদিল, আপনি ইনসাফ করলেন না আপনি। ফাকাল, রাসূল বললেন, মাইয়তি ইল্লাহ ইযা আসাইতু, আমি যদি আল্লাহর নাফরমানি করি তো আল্লাহ আর আনুগত্য করবে বাকে? আমি যদি আল্লাহর নাফরমান হই তো আল্লাহর আনুগত্যকারী আল্লাহকে মানবেই বা কে? কে আছে এমন? আমার চাইতে ভালো মানুষ দুনিয়াতে আছে? আয়ামানুনিল্লাহ আলা আহলিল আরদে, আল্লাহ আমাকে বিশ্বস্ত, হ্যাঁ বলে স্বীকৃতি দিচ্ছেন পৃথিবীবাসীর ওপর। ওয়ালা তা'মানুনি, আর তোমরা আমাকে বিশ্বস্ত মনে করো না, আমানতদার মনে করো না। আল্লাহ আমাকে সাদেক আমিন বলছেন আর তোমরা আমাকে আমানতদার মনে করো না। ফাসআলাহু রাজুলুন, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবেদন করলো, কাতলাহু, তাকে খুন করার জন্য। ইয়া রাসূলুল্লাহ দানি আযরিবু উনকা, ছেড়ে দেন আমাকে, অনুমতি দেন, গর্দন উড়িয়ে দেবো। ছিল খালিদ বিন ওয়ালিদ, কোন রিওয়ায়েতে রয়েছে, আহসেবতে রয়েছে আহসেবু খালিদ বিন ওয়ালিদ, আমার ধারণা, বর্ণনাকার বলছেন যে তিনি খালিদ বিন ওয়ালিদ ছিলেন। ফামানা, সে বাধা দিলেন না, না হলে ইসলামের দুশমনরা বলার সুযোগ পাবে কি যে আরে মোহাম্মদ নিজের সাথীর সঙ্গেই কখন করছে, দেখুন অর্ডার দিয়ে দিয়েছে হত্যা করে, তাই না, বলার সুযোগ পেয়ে যাবে। এই জন্য মুসলিমে আপোষের লড়াই, এটা
ইসলামের শত্রুদেরকে সুযোগ করে দেবে, ইসলামের শত্রুদেরকে সুযোগ করে দেবে যে দেখো দেখো এই যে ইসলাম ধর্ম এদেরকে বর্বরতা শেখে, দেখো না মুসলিম মুসলিম হ্যাঁ কি করছে, মারামারি করছে, মুসলিম মুসলিমকে ফোন করছে, মুসলিম মুসলিমের বাড়িঘর লুট করছে, মুসলিম মুসলিমের ধন সম্পদ ধ্বংস করছে, মুসলিমেরা নাশকতামূলক কাজ করছে। তাহলে এগুলো এসব কাজ, এগুলো অপকর্ম এবং এগুলি আল্লাহকে অসন্তুষ্ট করে আর আল্লাহর দুশ্মন কাফেরদেরকে খুশি করে, খুশি করে। সতর্ক সাবধান, কখনো কোনো ক্ষেত্রে আপনার দুশ্মন আল্লাহর দুশ্মনকে সুযোগ দেবেন না বলার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোনো মুনাফিককে, অথচ মুনাফিক জাহান্নামে কাফের চাইতেও নিচে থাকবে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মদিনায় মুনাফিকরা বসবাস করেছে সারা জীবন। একজন মুনাফিককে আল্লাহ রাব্বুল আলামিনের হুকমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি করেন, হত্যা করেননি বা হত্যা করার হুকুম দেননি। যখনই বলা হয়েছে কখনো মহারাজা বলছে ইয়া রাসূলুল্লাহ, এরা যখন এতই শয়তানি করছে আমাকে তো শুধু অনুমতি দেন না, গর্দনটা উড়িয়ে দিচ্ছি ওই মুনাফিকের, হ্যাঁ ঠান্ডা করে দিচ্ছি। বলছে না, লে আল্লাহ তাহাদ্দাসুন নাস, যাতে মানুষ বলার সুযোগ না পায় আন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসা, মুহাম্মদ তার সাথী সঙ্গীদেরকে খুন করছে, কাউকে চেনে নাই, বিভ্রান্ত করবে, ভুল মেসেজ যাবে মানুষের কাছে। ফালাম্মা ওয়াল্লা, যখন লোকটি ফিরে চলে গেল এই কথা বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না মিন দিজি হাযা, আর কোন রিওয়ায়াত আও ফি আকিবে হাযা, দিজি মানে প্রজন্ম, জেনারেশন, নসল, এর নসলে, এর বংশধরে, বংশ, নিশ্চয় এর বংশে, আউফি আকেবে হাজা, এর প্রজন্ম, আকেবে মানে তার পেছনে যারা আসবে, তার পরবর্তী, তার মানে তার বংশধর, তার বংশে এমন কিছু লোক কি হবে, লোকের আবির্ভাব হবে বা জন্মাবে, কওমন এমন এক সম্প্রদায়, ইয়াকরাউন আল কোরআন, তারা কোরআন খুব পড়বে। তাহলে কোরআন পড়লে আর কোরআন হাফেজ হইলেই যে জান্নাতি তা নয়, আর কোরআন পড়লে আর কোরআনের কারি হইলে আর হাফেজ হইলেই যে হ্যাঁ তারা খুব নেক লোক, পরহেজগার লোক, না, মোটেই নাই। এরা একরান কোরআন খুব পড়বে, কিন্তু লা ইউজাউযু হানাজিরহুম, তাদের এই কোরআনের তেলাওয়াত তাদের কণ্ঠনালীর নিচে নামবে না, শুধু এখানে জবানে তেলাওয়াত করবে, কলবে অন্তরে নামবে না, কোরআনের কথা তাদের অন্তরে নামবে না, পরোয়া করবে না। জঙ্গিদেরকে বলেন কোরআন কারীমের কথা যে আল্লাহ বলেছে উলিল আমরি মিনকুম, হ্যাঁ তোমরা শাসকদের বৈধ কাজ আনুগত না, ঢালাও হবে কাফের, পরোয়া নেই। তাদেরকে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরে জিহাদ, হ্যাঁ যেই সেই বলতে পারে না, কোনো আলেম মুফতি বলতে পারে না, হ্যাঁ বরং ইন্নামাল ইমাম, শাসক হচ্ছে ঢাল স্বরূপ, তার নেতৃত্বে লড়াই হবে, জিহাদ হবে, যাতে অরাজকতা না হয়। তো তারা এই হাদিসগুলিকে এমনভাবে উপেক্ষা করে যেন এগুলো রসুলের হাদিসই নয়, সহিহ বুখারীর হাদিস। বুঝতে পেরেছেন? ওদের যেগুলো কাজে আসবে, ওদের পক্ষে যেগুলো পেশ করতে পারে সেই সে আয়াতের তফসির করার মাহফিলে শুধু বাছাই করা ওই কয়েকটি আয়াত, শুধু যে আয়াতগুলিতে বলা হয়েছে হ্যাঁ তাদের পক্ষে যে কথাগুলি তারা বলে সেগুলির পক্ষে যে আয়াতগুলি, ব্যাস। কিন্তু সবগুলি সমন্বয় নিয়ে যে ইসলাম, সেগুলোও যেমন আপনার অপরিষ্ঠিক আছে, তার সাথে অন্য আয়াতগুলিকে সমন্বয় করতে হবে, না না না। তো এইরকম চরিত্র তাদের। অন্য রিওয়ায়াতে রয়েছে তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তোমরা যদি তাদের সাথে নামাজ পড়ো, এই খারিজি জঙ্গিদের সাথে, তাহলে তোমাদের নামাজকে তোমরা তুচ্ছ মনে করবে। সাহাবা কেরামদের বলছেন যে ওদের নামাজে তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে। আরে কী রে, আমার ওদের কাছে কিছুই না, এত পরেশগার, এত কান্নাকাটি করে নামাজ পড়ে, এত লম্বা সেজদা রুকু করে, এত সময় ধরে খুশু খুশুর সাথে নামাজ পড়ে। কোরআন তেলাওয়াত তোমাদের তেলাওয়াত তাদের সামনে তুচ্ছ, তোমাদের ইবাদতবন্দি তাদের সামনে তুচ্ছ। মনে হচ্ছে ওরা অনেক সিনিয়র। সাহাবাই কেরাম সমাধান করে বলছেন অবিশ্বাস, কিন্তু ঈমান বা কোরআনের তাসির তাদের অন্তরে মোটে হবে না, এখানেই থেকে যাবে, কণ্ঠনালী থেকে যাবে।
ইয়ামরুকুনা মিনাদ দ্বীন, তারা দিন ইসলাম থেকে বেরিয়ে যাবে, ইসলামের আনুগত্য থেকে বেরিয়ে যাবে। মরুকাস সাহমি মিনার রামিয়া, যেমন তীর বেরিয়ে চলে যায় শিকারী পশুকে ছেদ করে, ভেদ করে। শিকারী পশুতে যখন তীর দ্রুত বেগে ছাড়া হয়, তখন এপার থেকে ফুটা করে ওপার দিয়ে পাশে চলে যায়। আর যদি দ্রুত ফুটে এভাবে চলে যায়, তো তীরটা নিয়ে দেখবেন যে ওতে এক ফোঁটা রক্ত লেগে নেই, আর একটা পশম পর্যন্ত লেগে নেই, ভেদ করে বেরিয়ে চলে গেছে। ওই রকম হয়ে তারা কি করবে, ইসলাম থেকে এমনভাবে বেরিয়ে যাবে যে ইসলামের নামগন্ধ পর্যন্ত থাকবে না তাদের ভিতরে। এটা সহি অর্থ, কিন্তু অনুবাদক আরেকটা ভুল অর্থ করেছে, সেটা নিজের খেয়াল খুশি। কোন ভাষ্যকার, আরবি ভাষ্যকার এভাবে ব্যাখ্যা করেনি। কি বলছে? মরুকাসামে মিনার রামিয়া, যেমন তীর বেরিয়ে চলে যায় ধনুক থেকে। তো রামিয়াতুন মানে ধনুক নাই, প্রথম কথা। তারপরে ধনুক থেকে তীর বেরিয়ে চলে যায়, তো ওখানে তুলনা কিসের সাথে? ইসলাম থেকে তারা বেরিয়ে যাবে এমনভাবে যে ধনুক থেকে যেমন তীর বেরিয়ে যায়, এটা দ্রুত বেগে শুধু, কিন্তু বেরিয়ে চলে গেল আর তারপরে তাতে কোনো রকমের, তাতে কোনো লক্ষণ থাকলো না, এটা আসলে বোঝানোর উদ্দেশ্য। আর এটা তখনই হবে যখন একটা ধরেন হরিণকে তীরটা লাগলো বা খরগোশের তীরটা লাগলো, আর লাগার পরে একদিক থেকে আরেক দিক থেকে বেরিয়ে এমন দ্রুত বেগে চলে গেল যে তাতে কোনো রকমের রক্ত গোস্ত কিছুই লেগে নেই। ঠিক ওই রকমই তারা ইসলামে ঢুকেছে জন্মসূত্রে, ইসলামে ঢুকেছে, আর ঢোকার পর এমনভাবে ইসলাম থেকে বেরিয়ে গেছে যে ইসলামের কোনো কিছুই তাদের জীবনে নেই, নামে মাত্র মুসলিম শুধু। আজকে অধিকাংশই নামে মাত্র মুসলিম, হয় চরমপন্থী আর না হলে এমন শিথিলপন্থী যে জন্মসূত্র শুধু মুসলিম, না আকিদা আছে, না ইবাদত আছে, না ইসলামিক আখলাক আছে, না হালাল হারামের পরোয়া আছে, না জায়েজ বৈধ অবৈধের পরোয়া আছে, এটা আমার জন্য করা ঠিক না ঠিক নয় কোনো জানারও প্রয়োজন নেই, আর আমল করার প্রয়োজন নেই, যা ইচ্ছা তাই করছে। কুপ্রবৃত্তির পূজারী, মুত্তাবে শাহওয়াত, হাওয়া, হালাল হারাম এটা আমার জায়েজ, এর বাড়িটাকে যে আমি জ্বালিয়ে দিলাম, এর গাড়িটাকে আমি জ্বালিয়ে দিলাম, এর বাড়ি ঘর যে আমি ভাঙচুর করলাম বা এইটা করলাম সেটা করলাম, কোনো পরোয়া আছে? কোনো পরোয়া নেই। হয় শিথিলপন্থী আর না হলে এমন চরমপন্থী যে যাদের যেটা শাস্তি নয়, আর যার শাস্তি তার অধিকার নয় সে নিজেই শাস্তি দেবে, আর যার যেটা শাস্তি নয় সেটা দেবে। চরমপন্থী আর শিথিলপন্থী দুই দিকে প্রান্তিকতা, এরাও পথভ্রষ্ট, এরাও পথভ্রষ্ট। তাহলে আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার উম্মত, মধ্যমপন্থী। যার যতটা শাস্তি আছে সে শাস্তি হইতে হবে, যার যতটা অপরাধ আছে সেই হিসাবে সে অপরাধকে দেখতে হবে, হ্যাঁ, আর যার যতটা কল্যাণ আছে সে কল্যাণটাকে দেখতে হবে। বোঝা গেছে না? ইসলাম হচ্ছে মধ্যমপন্থী। তারপরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি লক্ষণ, হ্যাঁ, যে ইয়াকতুলুনা আহলাল ইসলাম, তারা মুসলিমদেরকে খুন করবে। তাহলে মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা এটা জঙ্গিদের, চরমপন্থীদের, পথভ্রষ্টদের কি আদর্শ, বদচরিত্র। ওয়াদাউনা আহলাল আওসান, আর মূর্তি পূজকদেরকে ছেড়ে দেবে, যা 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 তোরা যখন মূর্তি পূজক, তোরা যখন কাফের মুশরিক, তোরা বিজাতি, তোদের নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, সব মাথা ব্যথা সব মুসলিম নেই। আজকে বেদাতি যত পথভ্রষ্ট বেদাতিরা আর যারা নাস্তিক ইসলামের শত্রু, এই দুটোই গোষ্ঠী দুই দিকে, কিন্তু একদল বেদাতি মানে অতিরিক্ত ধর্ম পালন করে যেটা ধর্ম নয়, আর আরেক দল ধর্ম পালন করে না জন্মসূত্রে মুসলিম, নাস্তিক, মুনাফিক, তাই না? দুটোই দল একটি পয়েন্টে গিয়ে মিলিত হচ্ছে, সেটা হচ্ছে সৌদি আরবের শত্রুতা। সৌদি আরবের শত্রুতা চিন্তা করে দেখবেন আপনি, নাস্তিক মিডিয়াগুলো, সেকুলার মিডিয়াগুলো সবগুলি সৌদি বিরোধী, সৌদি আরব বিরোধী। তারপর যত বিদাতি মহল, হ্যাঁ, মোল্লা থেকে শুরু করে তাদের মিডিয়া সবগুলি সৌদি আরবের শত্রু, অথচ দুটো দুই সাইডে, তাই না? কিন্তু একটি পয়েন্টে এসে তাদের কত খাতির, কত মেল, বুঝতে পেরেছেন? আর এদের মাথার ব্যথা শুধু যেখানে ইসলাম আছে
কিছু ত্রুটির সাথে অধিকাংশ ক্ষেত্রে ইসলাম আছে, তাদের সাথে সবচেয়ে বড় শত্রুতা। এটা খারেজি জঙ্গিদের লক্ষণ, এটা চরমপন্থীদের লক্ষণ, হ্যাঁ, সীমা লঙ্ঘনকারীদের লক্ষণ। ইয়াকতুলুন আহলাল ইসলাম, মুসলিমকে খুন করবে, মুসলিম নিধন করবে। ওয়াদাউন আহল ইহসান, আর মূর্তি পূজকের কাফেরকে, হ্যাঁ, আল্লাহর দুশমনদেরকে ছেড়ে দেবে। লাইন আনা আদরাক্তহুম, আমি যদি তাদেরকে পেয়ে যাই, মানে তাদের যুগ পেয়ে যাই, এর প্রজন্ম থেকে যারা জন্মাবে তাদেরকে পেয়ে যায়, লাআক্তুল্লাহম কাতলা আদ, আদ সম্প্রদায়ের মতো করে তাদের নিধন করব। আদ সম্প্রদায়ের একটিকেও যে আল্লাহ অবশিষ্ট রাখেননি, 7 রাত আর 8 দিনের অবিরাম ঝঞ্ঝাবায়ু দিয়ে, ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করেছে আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক ওই রকম এদের একজন করা রাখবে না। কারণ এরা থাকলে এরা হচ্ছে কি ক্যান্সার, মুসলিম জাতির ক্যান্সার। 3345 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন মাসউদ থেকে, তার ছাত্র আসওয়াদ তাবেঈ, তিনি বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়াকরাউ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করেছেন, সূরা কামর আয়াত নম্বর 15, ফাহাল মিল মুদ্দাকির, তোমাদের মধ্যে কেউ উপদেশ গ্রহণকারী আছে কি? এই সম্বোধনটি আদ সম্প্রদায়কে, হুদ আলাইহিস সালাম আদ সম্প্রদায়কে, নিজের জাতিকে বলেছে, ফাহাল মিল মুদ্দাকির, তোমাদেরকে যে আমি আল্লাহর কথা, আল্লাহর দ্বীনের কথা বলছি, আর পাপ মুক্ত হতে বলছি, শিরক কুফরি ছাড়তে বলছি, তো তোমাদের মধ্যে কেউ উপদেশ গ্রহণকারী আছে? এটি সেই মর্মে 17 নম্বর অধ্যায় বলছেন, বাবু কওলিল্লাহ তাআলা, এই অধ্যায় মহান আল্লাহর বাণী সম্পর্কে, ওয়াইলা সামুদ আখাহুস সালেহা, সামুদ গোত্রের উদ্দেশ্যে বা সামুদ জাতির উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে। তাহলে সামুদ সম্প্রদায় একটি কাফের সম্প্রদায়, যাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। আর তাদের বসবাস ছিল কোন এলাকায় বলতে পারেন? হ্যাঁ, কে বলতে পারে? হ্যাঁ, কোথায়? হ্যাঁ, না, ওইটা ছিল আদ সম্প্রদায়, গত যেটা হয়ে গেছে আদ সম্প্রদায় ওইটা। আর সামুদ সম্প্রদায়, যাদেরকে একটা উষ্ট্রি দেওয়া হয়েছিল মোজেজা হিসাবে, একদিন উঠে পানি পান করবে, একদিন তোমরা, কিন্তু উটকে তারা জবাই করে দিল। আর সে উট তাদের এত দুধ দিত যে তাদের গোটা বংশের জন্য যথেষ্ট ছিল। তারপরে নিয়ামতের মূল্যায়ন তারা করে না, নবীর প্রতি ঈমান নিয়ে আসেনি। হ্যাঁ, ফাকারুহা, সে উটকে তারা জখম করলো, তারপর হত্যা করে দিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছিলেন। এদের এলাকা হচ্ছে মদিনা থেকে উত্তর দিকে খাইবার, 170 কিলোমিটার, তারপরে আরও 150 কিলোমিটার দূরে আল ওলা, মদিনা থেকে প্রায় 400 কিলোমিটার মতো হবে কাছাকাছি, আল ওলা নামক এলাকায়। জি, এখন এটা খুব ট্যুরিস্ট এরিয়া হয়েছে, সারা বিশ্ব থেকে, হ্যাঁ, মানুষরা আসছে। আর সেসব, হ্যাঁ, প্রাচীন সভ্যতা মানুষ দেখে যাচ্ছে, যারা যাচ্ছে। যদি আল্লাহর আযাবের জায়গা, এইসব জায়গায় গেলে দ্রুত সেখান থেকে প্রস্থান করার চেষ্টা, সেখানে অবস্থান করা জায়েজ না মুসলিমের জন্য। তো এই সামুদ সম্প্রদায়ের নবী ছিলেন সালেহ আলাইহিস সালাম, তাদের ভাই মানে তাদের স্বজাতি। কারণ আসল ভ্রাতৃত্ব হচ্ছে দ্বীনি ভ্রাতৃত্ব। আর যদি মুসলিম না হয়, আপনার মায়ের পেটের ভাই যদি নাস্তিক হয়, আপনার ভাই নয়। হ্যাঁ, যদি ইসলাম থেকে বেরিয়ে যায়, হ্যাঁ, মোরতাদ হয়ে যায়, তো আপনার ভাই না, সে আল্লাহর দুশমন, আপনার দুশমন। এই মর্মে গত আলোচনায় বলেছি। সুতরাং এখানে তাদের ভাই মানে স্বজাতি, ভাই মানে কোনো ভাই নেই, মানে মানবতার ভাই বলে কোনো ভাই নেই। হ্যাঁ, এই পরিভাষা ইসলামে নেই, যে একটা হচ্ছে দ্বীনি ভাই আর একটা হচ্ছে মানবতার ভাই, হ্যাঁ, হিউম্যানিটির ভাই, এরকম কিছু নেই। তো এই ছিল আয়াত। তারপর আরেকটা আয়াত, কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন, হিজরের অধিবাসীরা রসুলগণকে মিথ্যা মনে করেছিল। রসুলগণকে, একজন রসুল আল্লাহ পাঠিয়েছেন, কাকে? সালেহ আলাইহিস সালামকে। তো রসুলগণকে আল্লাহ কেন বললেন? এই জন্য বললেন, একজন রসুলকে অস্বীকার করা মানে সবাইকে অস্বীকার করা। সুতরাং কেউ যদি সমস্ত নবীকে মানে, ইহুদি খ্রিস্টান সমস্ত নবীকে মানে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে না, তাহলে সমস্ত রসুলকে অস্বীকার করল। কারণ মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, জাকারিয়া, ইয়াহইয়া, যে এসেছেন নবী হয়ে, সবাই ভবিষ্যৎবাণী করেছেন যে শেষ নবী আসবে, হ্যাঁ, তার প্রতি তোমরা ঈমান নিয়ে আসবে। তার মানে এমনকি আমরা মুসলিম যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলাম, একজন নবীকে শুধু মানলাম না, সমস্ত নবীকে মানলাম, কিন্তু ইহুদিদের সাথে যেহেতু শত্রুতা, আর তোমাদের নবী মুসা, সুতরাং মানি না, কাফির, মুসলিম না।
কারণ তিনি আগে আমাদের নবী। হ্যাঁ, তাদের হেদায়েতের জন্য এসেছিলেন, কিন্তু তারা মুসা আলাইহিস সালাম আদর্শ থেকে চ্যুত হয়েছে, আদর্শ থেকে সরে গেছে, পথভ্রষ্ট হয়েছে, জাহান্নামের রাস্তা নিয়েছে। সুতরাং আমরা হচ্ছে সত্যিকারের মুসা আলাইহিস সালাম অনুসারী, আমরা হচ্ছে ঈসা আলাইহিস সালাম অনুসারী, আমরা হচ্ছে সমস্ত নবী রাসূলগণের অনুসারী। আমরা বেশি হক রাখি। এই কথাই তো বলেছেন মহরমের সিয়াম সম্পর্কে নবী নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমি বা আমরা বেশি হক রাখি মুসা আলাইহিস সালামের অনুসরণ করার। জি, কারণ আমাদের মধ্যে কি রয়েছে, অরিজিনালিটি রয়েছে, আমরা খাঁটি অনুসারী, আর তোমরা হচ্ছে শুধু দোহাই পাড়ো, তোমরা মুসার নাম ব্যবহার কর, নাম ভেঙে খাও। যেমন আজকাল মুসলিম সমাজে যত পীরপন্থী মাজারপন্থী আছে, এরা আশেকে রসুল বলে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে অনেক দূরে চলে গেছে। সুতরাং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী নয়, নামে মতো দোহাই দিয়ে থাকে শুধু। তো এই ছিল আয়াত। আর ওই হিজর হচ্ছে মৌদে সামুদ, ওই যে সামুদ সম্প্রদায়ের বা জাতির বাসস্থান বা এলাকা, সেই আলোলা বর্তমান শহরের নাম। তো হিজর একটি জায়গার নাম, তাহলে ওই জায়গা আলোলা। আর এখানে আরেকটি আয়াতে সূরা আনামের আয়াত 138 হচ্ছে হারসুন হিজরুন। হারসুন মানে ক্ষেত, আর হিজরুন ক্ষেত মানে ফসল। তো হারসুন হিজরুন মানে ফসল, সুরক্ষিত ফসল, সুরক্ষিত ফসল। জি, আরও মুশরিকরা প্রাচীন যুগে শিরক করত, তো কিছু ফসলকে দেবদেবীর নামে সেগুলো উৎসর্গ করে, এটা দেবদেবীর নামে। অকুল্লু মামনুইন ফাহুয়া হিজরুন, প্রতিটি নিষিদ্ধ বস্তু বা নিষিদ্ধ জায়গা হচ্ছে হিজর। কোনো নিষিদ্ধ যদি বস্তু থাকে বা জায়গা থাকে, স্থান যেখানে প্রবেশ নিষিদ্ধ জায়গা এটি, তাহলে সেটা হিজর। অমিনহ, এখান থেকে কোরআনে সূরা ফুরকানে 2 বার করে হিজর শব্দটি রয়েছে, 22 নম্বর আয়াতে, 53 নম্বর আয়াতে। হিজরাম মাহজুরা, হিজরাম মাহজুরা মানে নিষিদ্ধ। কি হিজরাম মাহজুরা? দুর্লঙ্ঘ প্রাচীর, মানে এমন নিষিদ্ধ জায়গা যে সেখানে দুর্লঙ্ঘ কি প্রাচীর দেওয়া রয়েছে, যেটা লঙ্ঘন করে যাওয়া সম্ভব না। ওয়াল হিজরু, আর হিজর আরবি ভাষা বলে কুল্লু বেনায়ন, প্রতিটি নির্মাণ, বানাই তাহু যেটাকে তুমি তৈরি করলে, অমা হাজারতা আলাইহিমাল আরজা, আর যেই জায়গাটাকে তুমি কি করে দিলে, ঘিরে দিলে, তার মানে সেখানে আর কাউকে ঢুকতে দিবে না। হ্যাঁ, তো এটাকে হিজর বলা হয়। ফাহুয়া হিজরুন, সেটাকে হিজর বলা হয়। এখান থেকেই হাতিম, বাইতুল্লাহর হাতিমের অংশটিকে হিজর বলা হয়। এই জায়গার নাম জানেন? যেই জায়গাটির কিছুটা দেয়াল উঁচা করে, মানুষ সমান দেয়াল উঁচা করে ঘেরা আছে কাবার উত্তর দিকে, ঠিক আছে না? সেই জায়গার নাম কি? হাতিম। কোনটার নাম জানেন? হাতিম জানেন না? হাতিম। আর এই জায়গার অপর নাম হচ্ছে হিজর। কেউ এটাকে হিজরে ইসমাইল বলে, মনে করে থাকে যে ইসমাইল আলাইহিস সালাম ওখানে করে লালিত পালিত হয়েছেন বা ওখানে করে হাজেরা ছিলেন, কিন্তু এগুলো কিচ্ছা কাহিনী, ওর সাথে কোনো সম্পর্ক। সুতরাং হিজরে ইসমাইল নয়, নবী হিজর বলেছেন হাদিসে। হিজর মানে সুরক্ষিত স্থান, ঘেরা আছে জায়গাটুকু, কাবারি অংশ সেটুকু। কান্না মুশতাকুন মিন মাহতুম, এই হাতিম শব্দটি করতে গেছে মাহতুম থেকে। যেমন কাতিল, কাতিল কাকে বলা হয়? নিহত ব্যক্তিকে কি বলা হয়? যাকে হত্যা করা হয়েছে। কাতিল মানে মাকতুল, নিহত। মিন মাকতুল। ওয়ায়ুকালু লিল উনসা মিনাল খাইল, এইরকমই আরবরা মাদি ঘোড়াকে হিজর বলে থাকে, মাদি ঘোড়াকে হিজর বলে থাকে। ওয়ায়ুকালু লিল আকল, এবং আরবি ভাষায় বিবেককে, জ্ঞান, বিবেক বুদ্ধিকে আকল মানে কি? আকল তো বলি, আকলকে আমরা বিকৃত করি আক্কেল নেই, কিন্তু আক্কেল না, শব্দটি আকল আসলে। জি, আকল মানে বেঁধে রাখা। একেল হওয়া তো আক্কাল, ওঁট বেঁধে আল্লাহর ভরসা করো, তো আকালা আকল বেঁধে রাখা। তো আকলকে আকল কেন বলা হয়? এই জন্য যে বিবেক, সুস্থ বিবেক মানুষকে অন্যায় বাধা দেয়, অন্যায় থেকে বাধাগ্রস্ত করে। বিবেক আমার বাধা দিচ্ছে বলছেন না, এটা আমার বিবেক মেনে নিতে চায় না, সুস্থ বিবেক। কিন্তু বিবেকের উপর যখন আবেগ প্রাধান্য পেয়ে যায়, বিবেককে যখন কাজে লাগান না, হই করছেন বোকার মতো, তখন আর বিবেক কাজ করে না, ছোট বাচ্চার মতো কাজ করছেন অথবা জালেমের মতো কাজ করছেন। জি, তো
যেমন কাতিল মানে মাকতুল হয়, ঠিক তেমনই বলছে। তারপরে এই মাদি ঘোড়ার কথা হলো, তারপরে আকল, আকলকেও হিজর বলা হয়, কারণ হ্যাঁ সেটাও মানুষকে কি করে, সুরক্ষিত রাখে। জি, হিজর আর হেজাও বলা হয়, হেজা, জি, জুল হেজা মানে জ্ঞানবান ব্যক্তি। ও হাজরুল ইয়ামামা, আর হাজর, হিজর থেকে যদি হাজর পড়েন জবর দিয়ে, বলছেন হাজরুল ইয়ামামা মানে মনজিল, মনজিল বাসাকে, বাড়িকে হাজর বলা হয়। 3377 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন জামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়া যাকারাল্লাযী আকারান্নাকা, ওই ব্যক্তির কথা আলোচনা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি সমুদ সম্প্রদায়ের মধ্য থেকে যেই উষ্ট্রিটি মোজেজা হিসাবে আল্লাহ দিয়েছিলেন, পাহাড়ের পাথর থেকে বেরিয়ে এসেছিল, পাহাড়ের পাথর থেকে চিৎকার করতে করতে উষ্ট্রিটি বেরিয়ে এসেছিল, যে উটটা বেরিয়ে আসবে, এটা হচ্ছে আমার কি মোজেজা, আর তোমরা ঈমান নিয়ে আসো। এত বড় মোজেজা দেখানোর পরও তারা ঈমান নিয়ে আসে, এত অসাধারণ বস্তু যে চোখের সামনে দেখছে যে একটা পাথর, হ্যাঁ পাহাড়ের একটা অংশ বিশাল পাথর, আর তারপরে সেখানে কোনো উট নেই, কিচ্ছু নেই, আর পাথর থেকে পাথর ফাটলো, আর সেখান থেকে একটা উট বেরিয়ে আসলো, আর তাও 10 মাসের গাভীন উঠছে, হ্যাঁ পেটে বাচ্চা, আর তারপরে বাচ্চা দিল, আর এত দুধ দিতে লাগলো যে গোটা বংশ দুধ খাচ্ছে, তা মন ভরে। তাতে আল্লাহ শুকরিয়া আদায় করলো না, ঈমানও নিয়ে আসলো না। যারা বিশ্বাস করবে না, মানবে না, শয়তান যাকে পেয়ে গেছে, ওর গ্রাস করেছে, কোনো কিছু দিয়ে মানানো যাবে না। মক্কার কাফেররা নবী সাল্লামকে চ্যালেঞ্জ করেছিল যে তুমি যদি নবী হও তো চাঁদকে 2 টুকরো করে দেখাও তো। চাঁদ 2 টুকরো হয়েছিল না হয়নি? যখন হয়ে গেল তখন কি বলল, আরে এই তো বড় জাদুকর, এ তো বড় জাদুকর, এতদিন তো ভাবছিলাম যে এর জমিনে জাদু চলে, তো আকাশও জাদু চলছে, দেখলেন তো। যে ঈমান নিয়ে আসবে না, না 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 না, যে বদনসিব জাহান্নামী, ও হেদায়েত হবে না। আর যে জান্নাতি সহজে হেদায়েত হয়ে যাবে। বিবেকহীন। তো যেই ব্যক্তি সেই উষ্ট্রিকে জখম করেছিল, সেই ব্যক্তি সেই সমাজের সবচেয়ে কুখ্যাত ব্যক্তি, খারাপ মানুষ ছিল, আশকাল কওম হাদিস রয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের উকবা বিন মুয়াইত, যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর উটের ভুঁড়ি চাপিয়েছিল, তাকে ইজম বাস আশকাহা, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত অবস্থায় নামাজ পড়ছেন, সিজদায় পড়ে আছেন, আল্লাহর সবচেয়ে নিকটবর্তী, এই অবস্থায় সেই সময় উটের ভুঁড়ি এমন করে চাপিয়েছেন আর উঠতে পারছেন না। আল্লাহ, দুইজনকে তুলনা করা হয়েছে যে দুইজন সেম। এই উম্মতের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে উকবা বিন মুয়াইত, হ্যাঁ লানাহুল্লাহ, জাহান্নামে পৌঁছে গেছে, আর ওহদের যুদ্ধে সে জাহান্নামে পৌঁছে গেছে। আর সমুদ সম্প্রদায়ের ওই ব্যক্তি ছিল, জি, কেদার বিন সালেফ তার নাম, তাফসীর কিতাবে এসেছে। কালা ফান্তাদাবা লাহা রাজুলুন যু ইজ্জাতিন ওয়া মানআতিন ফি কওমিহি কাবি জামা, সেই ব্যক্তি দেখতে আবু জামার মতো ছিল, সে দাঁড়ালো, মানে আপোষে তাদের মিটিং চলছে যে কে আজকে হ্যাঁ এইরকম বীর পুরুষ আছে যে এই যে সলেহ আমাদের নবী বলছে, সে নবী দাবি করছে, আর তার যে উষ্ট্রি আছে, এই উষ্ট্রিটা কে জবাই করতে পারবে। তখন লাফ দিয়ে উঠল এমন ব্যক্তি যে জু ইজ্জাতিন ওয়া মানআ, যেই ব্যক্তি বড়ই দাপটওয়ালা ব্যক্তি আর শক্তিশালী মানুষ ছিল, হ্যাঁ শারীরিক গঠনের দিক দিয়ে সুঠাম, আর বড়ই দুঃসাহসী ব্যক্তি ছিল, নিজ সম্প্রদায়। আল্লাহ রাব্বুল তাদের সবাইকে ধ্বংস করেছেন। 3378 নম্বর হাদিস, হাদিস বলছেন আব্দুল্লাহ বিন দিনার ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ মান নাযাল হিজরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে যাচ্ছিলেন, তো তাবুক যেহেতু উত্তর দিকেই, তাবুক আর মদিনার মাঝখানে হচ্ছে এই সামুদের এলাকা, হ্যাঁ যেহেতু মদিনা থেকে তাবুক প্রায় 700-750 কিলোমিটার, 700 কিলোমিটার বেশি, আর তার মাঝামাঝি জায়গা হচ্ছে আল ওলা। তো ওই জায়গায় গিয়ে সাহাবা একরাম জানতেন না যে এই জায়গায় আল্লাহর আযাব এসেছে, বা যেখানে আল্লাহর আযাব এসেছে সেখানে বেশি অবস্থান করতে নেই, সেখানে খাবার দাবারের কোনো আয়োজন করতে নেই, সেখানকার পানি নিতে নেই, এসব জানতেন না সাহাবা একরাম। তো তখন তারা তাই করেছে। বলছেন ওই মর্মে, যখন হিজর নামক স্থানে অবতরণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াত তাবুক, তাবুক যুদ্ধে, আমারাহুম তাদেরকে নির্দেশ দিলেন, আল্লাহ ইয়াশরাবু বিরহা, এখানকার কূপ থেকে পানি পান করবে না,
কারণ আল্লাহর গজবের অংশ রয়েছে। ওয়ালা ইয়াস্তাকু মিনহা, এখান থেকে পানি তোমরা নেবেও না, পানি পানও করে পানি নেবেও না। ফাকালু কাদ আজান্না মিনহা, ও হাদিস শুনেছে না 3377। ও না না না, সমস্যা আছে, আপনাদের কাছে হাদিসের কিতাব আছে না? ও, এখানে একটা কথা বলতে হতো, এই যে অধ্যায়টা পুরো আছে, এই যে সামুদ সামুদ সম্প্রদায়, সেটা কোন কোন নসখাতে বুখারী নেই টোটালে। তা আপনাদের ওখানে সামুদের আলোচনাই নেই, ওই হাদিসগুলো সামুদের আছে। সামুদের যদি থাকে তাহলে প্রথম হাদিস তো এই হাদিসটি 3377 এটা আছে, আর তারপরে 3378 এই তাবুকের এই হাদিসটা এখানে এসছে, এইভাবে আমার কাছে এসছে কপিতে। কোনো কোনো কপিতে টোটালি অধ্যায়টা নেই, চ্যাপ্টারটাই নেই, অধ্যায়টাই নেই। যেমন আমার কাছে যেটা বাংলা আছে সেটাতে এই চ্যাপ্টারটাই নেই। সুতরাং যদি নাও থাকে আপনাদের কাছে হাদিস, তো জেনে নেবেন যে বুখারীর পাণ্ডুলিপি বিভিন্ন কপি আছে, এটা যেখান থেকে ছাপানো হয়েছে কোনো একটা কপির উপর নির্ভর করেছে, বা বেশ কিছু পাণ্ডুলিপির ওপর, আর ওইটা অন্য কোনো পাণ্ডুলিপির নির্ভর করেছে, যার ফলে তাতে হাদিসের সংখ্যায় অথবা এতে কম বেশি রয়েছে। তারপরে কিছু কিছু অধ্যায় গায়েব আছে, সেটা নাই। তো যেমন ওতে যেটা বাংলা অনুবাদ আছে সেটা এই অধ্যায়টা নেই মোটে। এই জন্য হাদিস সামনে গিয়ে মিলবে, যখন আপনার ইয়াজুজ মাজুজের কেস আসবে তখন গিয়ে মিলবে। তো চলেন আমরা ইনশাআল্লাহ ইয়াজুজ মাজুজের এতে পৌঁছে যাব ইনশাআল্লাহ। তো বলছেন যে যখন হিজর নামক স্থানে অবতরণ করলেন ফি গাজওয়াতে তাবুক যুদ্ধের সফরে, আমার তাদেরকে বললেন যে সেখানকার কূপ থেকে তোমরা পানি পান করবেন না এবং সেখান থেকে পানি নেবেও না তোমরা, হ্যাঁ, যে পানি মশাকে ভরে নেবে। ফাকালু, তখন তারা বললেন কাদ আজান্না মিনহা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানতাম না যে এখানে আল্লাহর গজবের জায়গায়, তো এখান থেকে পানি নিতে হবে না, এখানকার পানি পান করতে হবে না, আর এখান থেকে পানি সঞ্চয় করতে হবে না, আমরা তো আটা সেনে ফেলেছি, আটা সেনে ফেলেছি। ওয়াস্তাকাইনার, সেখান থেকে পানি আমরা নিয়েও ফেলেছি মশকে। ফামারাহু, তাদেরকে নির্দেশ দিল আইয়াতরাহু যালিকাল আজিন, যে আটা সেনেছো ফেলে দাও, আটা বা ছাতু যা সেনেছো ফেলে দাও। ও ইহরুকু জালিকা, যেই পানি তোমরা মশকে তোমরা নিয়েছো সঞ্চয় করেছো সেই পানিও ফেলে, এখানকার পানি নেবে না। ও ইউরুয়ান সাবরা বিন মাবাদ আবি শামুস আন্নান আমার বেল কাইতম, এমনকি যা খাবার ছিল, যে পানি মিস করা হয়েছে, মানে ছাতু টাতু যা ছিল সব ফেলে দিতে বললেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, মানি এটা জানাবে মাই, যারা এইখানকার পানি দিয়ে আটা বা ছাতু সেনেছে তারা সব যেন ফেলে দেয়, না খায়, কারণ আল্লাহর গজব, এখানে গজবের অংশ থাকতে পারে। আল্লাহর অসন্তুষ্টি, গজব, ক্রোধ, যেই জায়গায় আল্লাহর আযাব নামে সেখানে আল্লাহর ক্রোধ থাকে, আল্লাহর ক্রোধ থাকে। এই জন্য সেই জায়গায় যেতেই হবে না, দূর দিয়ে যাও, হ্যাঁ, অন্য রাস্তা দিয়ে। আর যদি সেখান দিয়ে যেতে হয়, যে বিকল্প রাস্তা নেই, তাহলে কান্না ভাব নিয়ে যেতে হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না ভাব নিয়ে সেখান দিয়ে তাড়াতাড়ি অতিক্রম করতে হবে এবং আল্লাহর গজবকে ভয় করতে হবে। জি, কত আল্লাহর ক্রোধ থাকে পাপের জায়গায়, যেখানে পাপ হয়, যে এক কথা। আর সবচেয়ে বড় পাপ হচ্ছে কুফর, শিরক, হ্যাঁ, হত্যা করা, হ্যাঁ, ইত্যাদি, জুলম অত্যাচার করা, লুটপাট করা। 3379 নম্বর হাদিস। হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন এবং তিনি বলছেন, আন্নান নাস নাযালু মা রাসূলিল্লাহ, লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করলো আরজা সামুদ, সামুদ সম্প্রদায়ের এলাকায়, হিজর নামক স্থান, আল হিজর। ওয়াস্তাকাউ মিন বিরিহা, সেখানকার কূপ থেকে পানিও তারা নিয়ে ফেলেছিল। ওয়াতাজানু বিহা, তারা আটা বা ছাতুও সেনেছিল। ফাআমারাহুম রাসূলুল্লাহ আন ইউহরিকু মাস্তাকাউ মিন বিয়ারিহা, রাসূল তাদের নির্দেশ দিলেন যে তোমরা এই পানিকে বহিয়া দাও, যেই পানি তোমরা গ্রহণ করেছো সেখানকার কূপ থেকে। ওয়াইয়ালিফুল ইবলাল আজিন, যে আটা বা ছাতু সেনেছো তোমরা নিজেরা খেও না, তোমাদের উটকে খাওয়াই দাও, চলো তোমাদের উটকে খাওয়াই দাও। ওয়ামারা ইয়াস্তাকু মিনাল বির আল্লাতী কানাত তারিদুহান নাকার, তাদেরকে বলে যে একটি শুধু এই এলাকায় কূপ আছে, সেই কূপ থেকে পানি নিতে পারবে, যেই কূপটি থেকে সে মুজিজার উষ্ট্রিটি পানি পান করত, ওই একটি হচ্ছে, হ্যাঁ, আল্লাহ সন্তুষ্টির জায়গা, সেখান থেকে নিতে পারো। বাকি যেগুলো তাদের কূপটুপ ছিল, যে কূপগুলো ওই গজবপ্রাপ্ত জাতি সমুদ সম্পদ ব্যবহার করতো, সেগুলিতে যা পানি নিয়েছে সব ফেলে দাও, আর সেখান থেকে আটা ছাতু সেনেছে তাও ফেলে দাও। 3380 নম্বর হাদিস।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালেম বিন আব্দুল্লাহ তার পিতা আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণনা করছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিল হিজর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজর নামক স্থান হয়ে অতিক্রম করলেন, মানে আল ওলা হয়ে, লা তাদখুলু মাসাকিনাল্লাযিনা যালামু, তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা জালেমদের বাসস্থানে ঘর বাড়িতে প্রবেশ করবে না। তার ধ্বংসাবশেষ যেগুলো ছিল, হ্যাঁ, পাহাড় কেটে কেটে তারা বাড়ি ঘর তৈরি, এত শক্তিশালী জাতি ছিল যে ওয়াসামুদাল্লাযিনা জাবুস সাখরা বিল ওয়াদ, আল্লাহ বলছেন ওয়াসামুদাল্লাযিনা, স্মরণ করো ওই সামুদ সম্প্রদায়কে যারা জাবুস সাখরা, সাখরা মানে পাথর, পাথর কেটে কেটে বাড়ি তৈরি করত। আজ কেউ পাথর কাটার জন্য কত মেশিন আর কত রকমের কি লাগে, হ্যাঁ, কেমিক্যাল লাগছে, কিন্তু তখনকার যুগে সুবহানাল্লাহ সামুদ সম্প্রদায় ৬,০০০-৭,০০০ বছর আগের ঘটনা, তারও বেশি হইতে পারে, তার কম হবে না। সেই যুগে তারা পাথর কেটে কেটে বাড়ি তৈরি করতো, চিন্তা করে তারা কত শক্তিশালী জাতি ছিল। কিন্তু আল্লাহর কুদরতের কাছে যতই শক্তিধর হোক না কেন অসহায়। আর এখান থেকে শিক্ষা নেওয়া উচিত মানুষকে, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত নিজের শক্তির যেন অপব্যবহার না হয়, নিজের শক্তির কারণে কারণে জুলম অত্যাচার না হয়, না একদিন অবশ্যই পতন ঘটবে, একদিন বড়ই লাঞ্ছিত হইতে হবে, এতে কোনো সন্দেহ নেই। দুনিয়ায় আল্লাহ অনেক সময় ছেড়ে দেন, আবার ধরেন, আর ধরলে খুব কঠিন করে ধরেন। আর যে দুনিয়া ছেড়ে দেন তাতেও ধোঁকা খাওয়ার কিছু নাই, যে আমার তো কিছু হইল না, আখেরাত তো আছে, মরার সাথে সাথে আল্লাহ ধরবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সতর্ক সাবধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তাদের বাসস্থানে প্রবেশ করবে না যারা অত্যাচারকারী ছিল, জালেম ছিল। লা তাদখুলু মাসাকিনাল্লাযিনা যালামু, যারা জালেম তাদের বাড়ি ঘরে প্রবেশ করবে না। ইল্লা আন তাকুনু বাকিনা, তবে যদি প্রবেশ করতে হয় তাহলে তোমরা কান্না অবস্থায় প্রবেশ করবে। আইয়ুসিবাকুম মা আসাব, কারণ সম্ভবত আশঙ্কা রয়েছে যে তোমাদের ওপর তাই আপতিত হইতে পারে যা তাদের উপর আপতিত হয়েছিল, তাদের উপর যে আযাব এসেছিল সেই আযাব তোমাদের উপর নেমে আসতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা ওইটাই দিয়ে তাবুকে যাওয়ার জন্য, এই জন্য থুম্মা তাকান্না বেরেদাহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন না সেই জায়গায়, উটের পিঠে, বাহু আল্লাহ রাহলে, উটের পিঠেই বসেছিলেন, এবং তিনি তার মাথাটাকে চাদর দিয়ে পুরো ঘুমটা দিয়ে ঢাকার মতো করে ঢেকে নিলেন, আর তাড়াতাড়ি করে সেখান থেকে প্রস্থান করলেন, বিদায় চলে গেলেন, সেখানে মোটেই অবস্থান করলেন না। জি, 3381 নম্বর হাদিস বর্ণনা আব্দুল্লাহ বিন ওমর বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলু মাসাকিনাল্লাযিনা যালামু আনফুসাহুম, যারা জালেম তাদের বাড়ি ঘরে প্রবেশ করবে না, জালেমদের বাড়ি ঘরে প্রবেশ করবে না। হতে পারে আল্লাহর গজব আছে, কত যে পাপ হয়েছে সেখানে, কত যে অন্যায় হয়েছে। জি, ইল্লা আন তাকুনু বাকিন, তবে কান্না করতে করতে যাবে, যদি যেতেই হয় তাহলে কান্না করতে করতে যাবে। আইয়ুসিবাকুম মা আসাবাহুম, কারণ আশঙ্কা রয়েছে যে তোমাদের তাই আপতিত হইতে পারে যা তাদের উপর আপতিত হয়েছিল। 7 নম্বর অধ্যায় বাব কিসসাতে ইয়াজুজ ও মাজুজ, এই অধ্যায় হচ্ছে ইয়াজুজ মাজুজের কাহিনী সম্পর্কে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী তাফসীর সম্পর্কে। আল্লাহ বলছেন, ইন্না ইয়াজুজ ও মাজুজ মুফসিদুনা ফিল আরদ, নিশ্চয়ই ইয়াজুজ আর মাজুজ এরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করেছে। ইয়াজুজ মাজুজ যে ঘটনা সূরা কাহফে রয়েছে, সেই ইয়াজুজ মাজুজ কোন জাতি, এই নিয়ে অনেক কল্পনা জল্পনা রয়েছে, কিন্তু আগের অনেক কল্পনা জল্পনা, অনেক ভবিষ্যৎবাণী অবাস্তব হয়েছে। সুতরাং কোনো একটা নির্দিষ্ট জাতির সাথে ফিট করে দেওয়া এটা মোটেই নিরাপদ নয়। এক সময় যখন কমিউনিস্টরা, রাশিয়া সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্টরা যখন 1917-এর রক্তাক্ত বিপ্লবের পরে স্টালিন খবিস এর যে রক্তাক্ত বিপ্লব, যেখানে লক্ষ লক্ষ মুসলিমদেরকে খুন করেছিল, আর তারপরে যে বিপ্লব নিয়ে এসেছিল আর ইসলাম নিষিদ্ধ করেছিল, ইসলাম চর্চা নিষিদ্ধ করেছিল, নামাজ রোজা হজ যাকাত সব কিছু নিষিদ্ধ, ইসলামে বই পুস্তক রাখা নিষিদ্ধ, ইসলাম শেখা নিষিদ্ধ, কোরআন পড়ানো নিষিদ্ধ। এটা একবারে আজকের থেকে প্রায় 32-33 বছর আগে এই নিষেধাজ্ঞা উঠেছে। মদিনা ইউনিভার্সিটিতে যখন আমরা ছাত্র, প্রথম ব্যাচের এই রাশিয়ার ছেলেরা লেখাপড়ার জন্য সুযোগ পায় মদিনা ইউনিভার্সিটি। তার আগে মদিনা ইউনিভার্সিটি থেকে আসা কঠোর নিষিদ্ধ ছিল। কেউ যদি গোপনে চলে আসে সৌদি আরবে লেখাপড়া করার জন্য, তাহলে তার মৃত্যুদণ্ড ছাড়া কোনো উপায় ছিল না। আর এরকম একজনের ঘটনা, সে এরকম এসেছিল, সে দেশে যেতেই তাকে হত্যা করা হয়েছিল। জি, এই হচ্ছে জালেমরা। তো এদের সম্পর্কে ওই যুগে
1917 পরে অনেক বড় বড় মনীষীরা ভারত উপমহাদেশের বা অন্য দেশেরও তারা মন্তব্য করেছিল যে ইয়াজুজ মাজুজ মনে হয় ফাসাদ সৃষ্টিকারী জাতি হচ্ছে এই কমিউনিস্টরা। কিন্তু তারপরে ধ্বংস হয়ে গেছে 90-এর দশকে, 1990-এর দিকে শেষ হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। শুধু রাশিয়াটা বড় হয়ে থেকেছে, আর বাকি বিভিন্ন মুসলিম দেশগুলি সব স্বাধীন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ পুরোপুরি তাদেরকে ইসলামের বাস্তবায়নে তৌফিক দান করুন। যদিও নামেই মুসলিম দেশ, কিন্তু কাজের বেলা তো মুসলিম দেশ। আল্লাহ হেফাজত করুন এবং আল্লাহ হেদায়েত দান করুন, তৌফিক দান করুন, সুমতি দান করুন, সুজ্ঞান দান করুন। তারপরে ইয়াজুজ মাজুজ আরও নানা জাতিকে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী জাতিকে বলা হয়েছে, কিন্তু আসলে ইয়াজুজ আল্লাহ জানে। তবে ইয়াজুজ মাজুজ এরা হচ্ছে নূহ আলাইহিস সালামের বংশ থেকে। নূহ আলাইহিস সালামের 4 ছেলের এক ছেলে ছিল ইয়াফাস, আর এক ছেলে ছিল হাম, সাম, ইয়াফাস আর কেনান। এই 4 ছেলে। কেনান তো কাফের হয়ে ধ্বংস হয়ে গেল, ইমান নিয়ে আসলো না, ডুবে ধ্বংস হলো। আর বাকি থাকে তাহলে হাম আর সাম। হাম থেকে, হাম কালো ছিলেন, ওখান থেকে আফ্রিকান জাতি বলা হচ্ছে, আল্লাহ তাআলা আলাম। আর সাম ছিলেন সাদা, আর এই সাদা থেকে শ্বেতাঙ্গ ইউরোপিয়ান এবং এশিয়ান, সব এশিয়ান যারা সাদা, আর আপনার কি বলছে ইউরোপিয়ান যারা ধরেন এই চেহারার। আর ইয়াফাস হচ্ছে নাক চেপটা মুখ চেপটা জাতি বলা হচ্ছে, চাইনিজ, মুঘল, এইসব জাতিকে বলা হয়েছে। এখন এইসব জাতির মধ্যে বিশেষ একটা ফিতনা ফাসাদ সৃষ্টিকারী জাতি আছে, যেই জাতিটা প্রাচীর দিয়ে ঘেরা আছে। সেই জাতি একসময় প্রাচীরকে ধ্বংস করে তারা পৃথিবীতে বিচরণ করবে, আর সারা পৃথিবীতে বিশাল ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। বড় ধরনের একটি ফিতনা হবে। এটি কিয়ামতের একটি বড় লক্ষণ, যে 10টি কিয়ামতের লক্ষণ, তার একটি লক্ষণ হচ্ছে ইয়াজুজ মাজুজ। তো ইয়াজুজ মাজুজ সম্পর্কে লম্বা আর এখানে বলবো না, যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে হাদিস, এবং তার আগে আয়াতের তফসিরগুলি রয়েছে সংক্ষেপে, সেগুলি বলবো। তো মহান আল্লাহর বাণী, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন, হে নবী তোমাকে লোকেরা জিজ্ঞাসা করছে জুল কারনাইন সম্পর্কে। জুল কারনাইন মানে 2 শিংওয়ালা। 2 শিংওয়ালা মানে এই নয় যে দুটো তার শিং ছিল মানুষের, সেই রাজার, বরং কেউ বলেছে সারা পৃথিবীর অধিকাংশ এলাকায় তার রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, সেই জন্য বলা হয়েছে পূর্ব পশ্চিম। আর কেউ বলেছেন দুটো বড় বড় চুল ছিল, দুটো বেনি ছিল, সেই জন্য বলা হয়েছে। এক কথায় বড় শক্তিধর শাসক ছিল। সেই জুলকারনাইন একটা প্রাচীর তৈরি করে দেয়, কারণ এরা দুনিয়াতে এসে মানুষকে খুব অশান্তিতে রেখেছিল। সেই প্রাচীরের কথা সূরা কাহফে রয়েছে, আয়াত নম্বর 83 থেকে 92। সাবাবান মানে রাস্তা ধরলেন। এই জুলকারনাইন রাজা পৃথিবীর ভ্রমণ করেছিলেন। পূর্ব দিকের সফর করেছেন, পশ্চিম দিকে সফর করেছেন, আর উত্তর দিকে সফর করেছেন, কিন্তু দক্ষিণ দিকের কথা নেই। কেন নেই? কারণ দক্ষিণ দিকে সব সাগর আর সাগর। দক্ষিণ দিকে যদি ভারত থেকে দক্ষিণ দিকে যান তো ভারত মহাসাগর, ঠিক না? এইখানে যদি আরব থেকে দক্ষিণ দিকে যান, ইয়ামানের পরে তো কি সব সাগর সাগর। আফ্রিকা থেকে দক্ষিণ দিকে যান তো সাগর, সব সাগর। যার ফলে দক্ষিণ দিকের সফর শেষ হয়ে যাবে, এখানে ইয়ামানে গেলে শেষ হয়ে যাবে, অথবা ভারতের চেন্নাই মাদ্রাজ গেলে শেষ হয়ে যাবে, তাই না? তারপরে কিছু দ্বীপ আছে, মালদ্বীপ আছে, শ্রীলঙ্কা আছে, মালয়েশিয়া আছে, ইন্ডোনেশিয়া আছে, এগুলো দ্বীপ আছে ভারত মহাসাগরে। পূর্ব দিকে দীর্ঘ আল্লাহর জমিন আছে, একবারে চাইনা জাপান পর্যন্ত, তাই না? তো পূর্ব দিকে সফর করেছেন, তিনি ভ্রমণ করেছেন, আর পশ্চিম দিকে ভ্রমণ করেছেন। তো পশ্চিম দিকে তখন আমেরিকা আবিষ্কারী ছিল না, সুতরাং আটলান্টিকের আপনার কেনারা পর্যন্ত, মানে ইউরোপের শেষ প্রান্ত পর্যন্ত। আর উত্তর দিকে তো বুঝতে পারছেন, উত্তর দিকে আপনার রাশিয়া আর অন্য যে দেশগুলি রয়েছে। এক কথায় এই 3টি তার সফরের কথা সেখানে রয়েছে। তো তিনি প্রস্তুতি নিলেন সফরে, আর তারপরে 3 দিকে সফর করে সেই দিকে এই আয়াতের একটা অংশ হচ্ছে সাবাবা, তারিকান, রাস্তা ধরলেন। তারপরে যখন উত্তর দিকে গেলেন, তখন সেখানে দেখলেন যে একটি জাতি রয়েছে। সেই জাতি অভিযোগ করলো যে ইয়াজুজ মাজুজ কি করছে, আমাদের এলাকায় ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। তখন তিনি বলেন, আতুনি জুবার আল হাদিদ, তোমরা লোহার পাতগুলি নিয়ে এসো।
এই জোবার এই জোবরাতনের বহুবচন মানে এলকেতা টুকরো, লোহার টুকরোগুলো নিয়ে আসে, পাতগুলো নিয়ে আসে। হাত্তা ইযা সাওয়া বাইনা সাদফাইন, দুই পাহাড়ের মাঝখানে যখন কি করলেন, সাদাফাইন মানে সাদ্দাইন জাওয়ালাইন, দুই পাহাড়ের মাঝখানে, ইবনে আব্বাস বলছেন দুই পাহাড়ের মাঝখানে যেই রাস্তা দিয়ে তারা পৃথিবীর দিকে আসছিল, যে সব এলাকায় মানুষ বসবাস করে, সেই জায়গাটিকে বিশাল শক্ত প্রাচীর দিয়ে তিনি সীসা ঢালাই করে, সীসা গলিয়ে প্রাচীর দিয়ে ঘিরে দিলেন। জাবালাইন এখানে বলা হয়েছে, যেমন ওই বলছে সাদাফাইন আর সাদ্দাইন দুটো মানে জাবালাইন, দুই পাহাড়। খারজান মানে পারিশ্রমিক, যে তার পারিশ্রমিক দিতে চাইলে কথা বলে। কাল অনফুকু, এখন তোমরা আগুন ফুৎকার দাও, আগুন জ্বালা আর আগুন ফুকো। হাতে যা জ্বালাহ নারান, যখন আগুন দাও দাও করে জ্বলতে কাল আতুনি উফরে আলহ কেতরা, নিয়ে আসো আমার কাছে, তাতে আমি গলিত তামা ঢেলে দিই, তামা ঢেলি। কেতরান আসুব আলহ রসাসান, জি তামা। ইকালুল হাদিদ, কেউ বলেছেন যে লোহা, কেউ বলেছেন যে পিতল, তামা, ইবনে আব্বাস বলছেন তামা ইত্যাদি আর কি। ফামাস্তাউ আই আযহারুহু, আর তারপর আয়াত নম্বর 97তে সূরা কাহফের বলছেন যে তারপরে এমন শক্ত প্রাচীর আর উঁচা প্রাচীর তৈরি করলেন যে তার উপরে চড়তে সক্ষম হল আর ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজরা প্রতিদিন চলে আসতো আর এদিকে সে ফিতনা ফাসাদ সৃষ্টি করতো, আর সেই প্রাচীরের ওপর দিয়ে টপকে আসতে তারা সক্ষম হলো না। অমাস্তাউল্লাহ নাখবা, এবং ছিদ্রও করতে পারলো না, যে ছিদ্র করে ঢুকবো। এই কথাই বলছেন যে আলু হয় ইস্তা, ওই যে ফামাস্তাউ মানে ইস্তাতাউ, ইস্তাফালা থেকে মেন্টো তোলাও ফালে জালেকা ফতেহা আস্তা ইস্তিও, ওই সার্ফের কায়দার কথা বলে। কালা বাদ ইস্তাতা ইস্তাতিও, ওই ইস্তাতিওর হালকা করা ইস্তা। ফামাস্তাউ ইয়াজমাস্তাতাউল্লাহ নাকবা, ছিদ্রও করতে পারে না। কালা হাযা রাহমাতুম মির রাব্বি, তখন এই যুলকারনাইন রাজা বলেন এটি আমার রবের অনুগ্রহ, যে তোমাদের সুরক্ষার আমি ব্যবস্থা করতে পারো, নিরাপত্তার ব্যবস্থা করতে পারো। অমাস্তা বলছেন ফাইদা যা ওয়াদ রব্বি, তবে জেনে রাখো যে আল্লাহ তোমাদেরকে আপাতত এখন তো সুরক্ষিত করলেন, আর ইয়াজুজ মাজুজ তোমাদের ওপর জুলম অত্যাচার করতে পারবে না, কিন্তু যখন আমার রবের প্রতিশ্রুত ওয়াদার সময় চলে আসবে, যা লাহু দাক্কা, তখন এই শক্ত প্রাচীরকে, দুর্বৃত্ত প্রাচীরকে আল্লাহ রব চূর্ণ বিচ্ছিন্ন করে দেবেন। আয়াত নম্বর 57-58 রয়েছে, মানে আলজাকাহু বিল আরদ, সেটাকে সমতল করে দেবেন। আরবরা নাকাতুন দাক্কা, নাকাতুন দাক্কা বলে লাসানাওয়া, যেই উষ্ট্রির চূড়া থাকে না বা কুজ থাকে না। আর দাক্কা কুমিল আরদ মানে সমতল ভূমি, যেই ভূমি, যেই জমিন শক্ত এবং শুকিয়ে যাওয়া। ওয়াকান ওয়াদ রব্বি হাক্কা, আর আমার রবের ওয়াদা প্রতিশ্রুতি হচ্ছে সত্য। তারাকানা বাদম ইয়ামাইদ ইয়ামুজু ফি বাদ, যেই দিন ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বেরিয়ে আসবে, সেই প্রাচীর ছিদ্র করে সেই দিন তাদের বিশাল একটা অংশ আর একটা অংশের ওপর ঝাঁপিয়ে পড়বে তরঙ্গমালার মতো, সাগরের যে তরঙ্গ ঢেউ এইরকম। এই ছিল আয়াত নম্বর 98-99। তারপরে আর একটা সূরা আম্বিয়া, তো ইয়াজুজ মাজুজের কথা এসেছে সেখানে। হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ও মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন, যখন ইয়াজুজ মাজুজের সেই প্রাচীর কি করা হবে, উন্মুক্ত করে দেওয়া হবে, তখন তারা প্রতিটি উঁচু জায়গা থেকে দ্রুত বেগে ছুটে আসবে, আর সারা পৃথিবীতে তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। কালা কাতাদা হাদাবন মানে আকামাতুন, টিলা, উঁচু জায়গা। কালা রাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রাআইতু সাদ্দা, তিনি বললেন যে আমি সেই প্রাচীরটি দেখেছি, মিসলাল বুরদিল মুহাব্বারে, নকশাওয়ালা চাদরের মতো, নকশা বিশিষ্ট চাদরের মতো, নকশা করা চাদর যেমন দেখতে লাগে, ঠিক ওই রকমই সেই প্রাচীরটি ছিল। কালা কাদরা আই তহু, আমি কাদরা কালা নবী সাল্লাল্লাহু, তুমি দেখেছো? সে বলছে যে আমি দেখেছি। 3346 নম্বর হাদিস বর্ণনা করেছেন যায়েনব বিনত আবি সালমা, তিনি বর্ণনা করছেন তা উম্মে হাবিবা, না 3346, না উল্টো পাল্টা চলে আসলো, এখানে নাম্বারগুলো ভুল করেছে। এখন ঠিক করেছেন, ঠিক না? আমরা 44-এর পরে এখন না, আগে 45 ছিল, 45 পরে এখন 46। এই যে এইটুকু আপনাদের মনে হয় ছিলই না, পরে আসছে, মাশাআল্লাহ, ঠিক আছে। এইখানে গড়বড়, তাহলে এইখানে এই প্রেসের মাথা খারাপ হয়েছে। 3346
হাদিস নম্বর 46, তাহলে ওই যে 45-এর পরে, তো 45-এ কী ছিল? 45-এ ছিল আমার ওই আপনার এই সম্পর্কে, হ্যাঁ, আদ 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 জাতি সম্পর্কে, আদ আর হুদ, হুদ আলাইহিস সালাম এবং তার বংশধর সম্পর্কে। তো এখন ওদের হাদিসে ফিরে আসলাম তাহলে, তাই না? জি হ্যাঁ। তো বলছেন উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, হ্যাঁ, তিনি আবার আর এক স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যায়েনব বিনতে জাহাজ থেকে বর্ণনা করছেন, মানে সতীন থেকে বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সহধর্মিণী আর এক সহধর্মিণীতে বর্ণনা করছেন। উম্মে হাবিবা বর্ণনা করছেন আবু সুফিয়ানের মেয়ে যায়েনব বিনতে জাহাজ থেকে, আন্নান নবী সাল্লাল্লাহু দাখালা আলাইহা ফাজিয়ান, একদিন নবী সাল্লাল্লাহু তার বাড়িতে প্রবেশ করলেন উদ্বিগ্ন হয়ে, হ্যাঁ, ভীত সন্ত্রস্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর গিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ, ওয়াইলুল লিল আরব, আরবদের জন্য সর্বনাশ, মিন শাররিন কাদ ইকতারাব, এমন অনিষ্টের কারণে যা খুব সন্নিকটে, এমন একটি অনিষ্ট বিপদ আসতে যাচ্ছে যার কারণে এই আরব জাতির কি দুর্ভোগ রয়েছে, সর্বনাশ। সেটা কি বলছেন? ফতেহাল ইয়াউমা মিন রাদমি ইয়াজুজ মাজুজ, আজকে ইয়াজুজ মাজুজের প্রাচীর খুলে দেওয়া হয়েছে, মিসলু হাজিহি, ঠিক এই রকম, মানে একটু ছিদ্র করে দেওয়া হয়েছে, একটু ছিদ্র করে দেওয়া হয়েছে। ওয়াহাল্লাকা বিইসবাহিল ইবহাম ওয়াল্লাতি তালিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন এইভাবে, মিসলু হাজ, এইরকম, অর্থাৎ দেখালেন বৃদ্ধাঙ্গুলি এবং তার পাশের আঙ্গুলি, মানে শাহাদাতের আঙ্গুলি দিয়ে এইরকম এইভাবে ছিদ্র করে দেওয়া হয়েছে, সে দুর্বৃদ্ধ প্রাচীরকে এভাবে ছিদ্র করে দেওয়া হয়েছে। কালাত যায়েনব বিনতে জাহাজ, যায়েনব বিনতে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনা বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন আমি বলি হে আল্লাহর রাসূল, নুহলাকু ফিনা, নুহলাকু হবে বা নাহলেকু, দুইরকম পড়া যায়, আর নাহলেকু ফিনা, আমরা কি ধ্বংস হয়ে যাব অথচ আমাদের মাঝে অনেক নেক লোক, ভালো মানুষ আছে, মেলা ভালো মানুষ, আজকে ভালো মানুষ নাই, জনগণে যথেষ্ট ভালো মানুষ আছে, যদিও অধিকাংশই খারাপ, তারপরও জনগণে যথেষ্ট ভালো মানুষ আছে, যাদের কাছে যত বেশি পয়সা আর যত বেশি ক্ষমতা তাদের অধিকাংশই খারাপ, কিন্তু জনগণে এখনও কল্যাণ আছে, মুসলিম বিশ্বে এখনও জনগণে, মুসলিম জনগণে এখনও কিছু বাকিয়াত খের, কিছু কল্যাণ আছে। আল্লাহ রাব্বুল কল্যাণকে বৃদ্ধি করুন, অনিষ্টকারীদেরকে দূর করুন। তো বলছে যে আমরা কি ধ্বংস হয়ে যাব, আর অন্য রেওয়ায়েত বা কেউ কেউ বলেছে আনুহলাকু, আমাদেরকে কি ধ্বংস করে দেওয়া হবে অথচ আমাদের মাঝে নেক লোকেরা বেঁচে আছেন। কালার নাম ইজা কাসর আল খাবাস, যখন পাপ বেড়ে যাবে বেশি, খাবাস মানে মাসি, যখন পাপের কাজ বা পাপাচার বেশি হয়ে যাবে, তখন ভালো মানুষ থাকা সত্ত্বেও আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দেবেন। অধিকাংশ লোক যখন পাপিষ্ট হয়ে যাবে, তখন অল্প কিছু মানুষ নেক থাকলেও তারা শাহাদাতের মর্যাদা পাবে, কিন্তু তারা আল্লাহর আযাব যখন আসবে ব্যাপকভাবে আসবে, ধ্বংস হবে। এই যে আসমানি জমিনি যে ভূমিকম্প বা ধরেন যুদ্ধ, হ্যাঁ, তারপরে অশান্তি বিভিন্ন রকমের, হ্যাঁ, সেটা দেশীয় হোক অথবা বিদেশের কোনো অত্যাচার হোক, যুদ্ধ হোক, অথবা আসমানি কোনো আযাব গজব হোক, বন্যায় প্লাবিত হওয়া, এই ধরনের বিভিন্ন যে আযাবগুলি রয়েছে, ঘূর্ণিঝড়, এতে কি শুধু ওই পাপিষ্টদের বাড়িঘর ধ্বংস হয় আর তাদের জানমালের ক্ষতি হয় না নেক লোকেরও ক্ষতি হয়? নেক লোকও মারা যায় হবে, কিন্তু সুম্মায়ু বাসুন অন্যরা আলা নিয়াতিহিম, তারপরে তাদের নিয়ত অনুযায়ী আল্লাহর কাছে হাসর মাঠে উঠবে। যারা নেক মানুষ তারা শহীদ হয়ে উঠবে আল্লাহর কাছে, আর যারা খারাপ মানুষ তারা পাপিষ্ট হয়ে দুনিয়া তো আযাব আর আখিরাত তো আযাব, আবার জাহান্নামে যাবে। সেজন্য যারা সৎকর্মশীল ভালো মানুষ তাদের কোনো লস নেই। 3347 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে নবী সাল্লাল্লাহু বলেন, ফাতাহাল্লাহু মিন রাদমি ইয়াজুজ ওয়া মাজুজ মিসলা হাযি, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ মাজুজের প্রাচীরকে খুলে দিয়েছেন এইরকমভাবে খুলে দিয়েছেন। ওয়াকাদা বিয়ারি তিসইন, এবং তার আঙ্গুল দ্বারা 90-এর গিরা লাগালেন। আরবদের মধ্যে এই যে আপনার আঙ্গুলগুলি রয়েছে আর আঙ্গুলের যে জোড়গুলি রয়েছে, হ্যাঁ, গ্রন্থি রয়েছে, এগুলির নাম্বার আছে, সংখ্যা আছে, এইভাবে বাঁধলে 90 হয়। আগের হাদিসটিতে যেহেতু এইভাবে আসলে, তো এইভাবে বাঁধলে কী হয়ে যায় তাদের কাছে? 90 হয়। যেমন হাদিসে রয়েছে যে তাশাহুদ পড়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 গিরা বাঁধতেন,
আছে না, সালাসা খামসিন আছে 53 রোগীরা, 53 এরকম ভাবে এইখানে 53। জি, তো দুটো তরিকা রয়েছে অবশ্য বাঁধার, একটা হচ্ছে এইরকম আর একটা হচ্ছে এইরকম। জি, তো দুটোই সুন্নত। 3348 নম্বর হাদিস, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ বলবেন, ইয়া আদম, হে আদম, হাসরের মাঠে আল্লাহ বলবেন আদমকে, ফায়াকুল লাব্বাইক ওয়া সাদাইক, হে আল্লাহ আমি হাজির, ওয়া সাদাইক আমি আপনার সামনে হাজির, হে ভাগ্যবান, ওয়াল খায়রু বিফিয়াদাইক সমস্ত কল্যাণ তোমার হাতে আল্লাহ। ফায়াকুল, তখন আল্লাহ বলবেন, আখরিজ বাসান্নার, জাহান্নামীদের দল বের করে দাও, তুমি তোমার সন্তানদের জাহান্নামীদেরকে আলাদা করে দাও, বের করে দাও। কালা, তখন আদম বলবেন, ওমা বাসন্নার, হ্যাঁ জাহান্নামীদের দল কতটা আর কোনটা, কতটা বের করব? কালা মিনকুল্লা আলফিন 399 প্রত্যেক 1099 জনকে বের করে দাও। আল্লাহ, আদম আলাইহিস সালামকে বলবেন তোমার সন্তানদের মধ্যে জাহান্নামী বের করে দেয়, সংখ্যা কত? 1099টা জাহান্নামী বের করো, একটা জান্নাতি। আল্লাহ, সত্যি আজকে চিন্তা করুন, মুসলিম বিশ্বে শতকরা 98 জন বেনামাজি, আর তার বদ আকিদা তো আছেই, শিরকি বিদাতি আকিদা তো আছেই, আর বিভিন্ন পাপ, হ্যাঁ খুন, জেনা, ব্যভিচার, আর বিভিন্ন পাপ তো আছেই। তাহলে চিন্তা করুন তো, সত্যি 1099 জাহান্নামী, একজন জান্নাতি। তো ইয়াজুজ মাজুজ যারা আছে তারাও তো আদম আলাইহিস সালামের বংশের না, আদমের বংশের না? যখন নূহ আলাইহিস সালামের বংশের, তো আদম আলাইহিস সালামের বংশের অবশ্যই, তারাও কিন্তু আদম সন্তান। যে তারা জিন জাতি নয়, মানব জাতি তারা, যে কিন্তু তারা দুর্দান্ত এবং তারা জঙ্গলি মানব জাতি। হ্যাঁ, জি, যাদের মধ্যে মানুষত্ব থাকবে না, সেই জন্য তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে সারা বিশ্বে। জি, কিয়ামতের লক্ষণ সেটি। ফাইন্দাহু, যখন আল্লাহ এরকম বলবেন, ফাইন্দাহু ইয়াশিবুস সাগীর, সেই সময়, যখন এই কথা শুনবেন, সেই সময় যদি পৃথিবীতে থাকতো তো ছোটরা বুড়ো হয়ে যেত। এইরকম কথা শুনলে যারা নাবালক, ছোট কচি কাঁচা, তারা কি হয়ে যেত? তাদের চুল পেকে যেত দুশ্চিন্তায়। ওয়াতাদাউ কুল্লু যাতে হামলিন হামলাহা, আর গর্ভধারণকারিণী গর্ভপাত করবে, পেটের বাচ্চা, সেটা কি আমাকে হাসর মাঠে পেটে বাচ্চা থাকবে? হ্যাঁ, এই জন্য বললাম যে যদি পৃথিবীতে এইরকমটা হইতো তাহলে হ্যাঁ গর্ভবতী মহিলা আর গর্ভপাত করে দিত, গর্ভপাত হয়ে যেত, অজান্তে গর্ভপাত হয়ে যেত। দেখেন, যখন মানুষ খুব ভয় পায় তখন অজান্তে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, এটা তো শুনেছেন। বাড়িতে চোর ডাকাত এসে মারপিট করছে, যখন একযুগে ডাকাতি হইতো শুনেছি অনেক বাড়িতে, ওই হ্যাগে বইতে কাপড় খারাপ করে দিয়েছে ডাকাতের ভয়ে। কথা বুঝতে পেরেছেন না? তো এগুলো তো শোনা। তাহলে এতই যদি এরকম হয়, এই যে একটা ডাকাতে মারধর করছে আর বাড়িতে লুটপাট করছে, তাতেই যদি মানুষ ভয়ে পেশাব পায়খানা করে কাপড় খারাপ করে দেয়, তাহলে এটা তো হইতেই পারে। জি, তাই এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হচ্ছে যে সেটা এখন হাসর মাঠে পৌঁছেনি, মানে যেই সময়টাই ধরেন পৃথিবী ধ্বংস হচ্ছে, পৃথিবী ধ্বংস হতে যাচ্ছে, পশ্চিম দিক থেকে সূর্য উঠছে, পৃথিবী ধ্বংস হতে যাচ্ছে, সেই সময় অতাদাও করলো যাতে হামলিন হামলা, তখন তো পেটে বাচ্চা থাকবে, হ্যাঁ অনেক গর্ভবতী থাকবে। তারা যখন দেখবে যে কিয়ামত হয়ে গেছে, তখন অজান্তে গর্ভপাত হয়ে যাবে, পেটের বাচ্চা পড়ে যাবে, যেমন মানুষের পেশাব পায়খানা হয়ে যাবে অজান্তে। আল্লাহু আকবার। তো দুটি তফসির করা হয়েছে সূরা হজের আয়াতে, সূরা হজের আয়াত নম্বর 2। ওয়াতারান্নাসা সুকার, আর মানুষরা কি হয়ে যাবে? মাতালের মতো হয়ে যাবে, নেশাগ্রস্ত হয়ে যাবে। যেমন মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে আছাড় খায়, উঠে আর পড়ে, হ্যাঁ ড্রেনের হ্যাঁ নোংরা পানি আর ময়লা কাদা আবর্জনাও খায়। যারা মদখোর তাদের আর হুঁশ জ্ঞান কিছু থাকে না, নেশাগ্রস্ত অবস্থা, ওই রকম হয়ে যায় মানুষ। অমান বসুকার, অথচ এই কিয়ামতের ভয়াবহতার সময় তারা নেশাগ্রস্ত কেউ থাকবে না, যেমন মদ খেয়েছে মাতাল হয়েছে, এমনটা নয়। ওয়ালাকিন্না আযাব আল্লাহ, তাহলে এমন অবস্থা কেন হবে? আল্লাহর আযাব বড়ই কঠিন হবে কিয়ামতের ভয়াবহতায়। কালু ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবী ইয়া রাসূলুল্লাহ ওয়া আইয়ুনা যালিকাল ওয়াহিদ, 999 জন জাহান্নামী, হাজারে একজন জান্নাতি, তো আমাদের মধ্যে একজন জান্নাতি তাহলে কে?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই যুগের কথাই শুধু বলেনি, সব যুগ মিলিয়ে না বলেছেন। আর তারপরে ইয়াজুজ মাজুজদেরকে নিয়েও তো সামিল করেই বলেছেন, তারাও তো আদম সন্তান, ঠিক। কাল আবশিরু, শোনো তোমরা এত ভয় পেও না, কারণ ভীতে সন্ত্রস্ত হয়েছেন না। 1999 জন জাহান্নামী, তো আমাদের মধ্যে একজন যাবে কে জান্নাতে, আর বাকি সব জাহান্নামী আমরা, তাহলে সাহাবাই কেরমগণ, তাই না? স্বর্ণযুগ সেটা। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সুসংবাদ নাও, ফাইন্না মিনকুম রাজুলুন, তোমাদের মধ্যে থেকে একজন, অমিন ইয়াজুজ মাজুজ আলফুন, ইয়াজুজ মাজুজের বংশধর 1000, তাহলে 1000 হবে ইয়াজুজ মাজুজ, আর একজন জাহান্নামী হবে। জাহান্নামীদের সংখ্যা এটা বলছেন। এখন জাহান্নামীদের সংখ্যা যে 1000-এর একজন শুধু অন্য মানুষরা, আর বাকি 1000 ইয়াজুজ মাজুজ, মানে 1000 একজনে একজন অন্য মানুষ, অন্য বংশধর, আর ইয়াজুজের বংশধর হচ্ছে 1000, তাহলে সব অধিকাংশ ইয়াজুজ মাজুজ। আর সুবহানাল্লাহ, অনেকে বলেছেন যে এই যে পূর্ব দিকের জাতি, নাকচাপটা জাতি যতগুলি আছে, এখন দেশের নাম বলার তো কোনো প্রয়োজন নেই, তাই না? অনেকগুলি দেশ তাতে সামিল হচ্ছে, তার অধিকাংশ দেশগুলি কিন্তু কাফের দেশ। চায়না, জাপান, ফিলিপাইন, হ্যাঁ, এইভাবে যতগুলি দেশ ধরে, হ্যাঁ, তারপরে রাশিয়া, হ্যাঁ, যতগুলি দেশ ধরেন সব, এইসব দেশ, নেপাল, সব চ্যাপ্টা, কিন্তু চ্যাপ্টা না, জি হ্যাঁ। তো এইরকমই জাতি হবে চ্যাপ্টা, কিন্তু এরা তো এই মানুষের সাথে সভ্যতায় চলে এসছে, কিন্তু এই ধরনের জাতিটাই হবে, হ্যাঁ। আর সেই দিকটাই সেই প্রাচীর রয়েছে। এখন আজকে কেউ সায়েন্সের যুগে বলে না, কোথায় আছে, এগুলো উদ্ভট কথা, না, মোটেই না। দুনিয়ার সব কোথায় আবিষ্কার করে ফেলেছেন, হ্যাঁ, এমন কিছু আছে যে মানুষ জানেই না, যেমন কিছু পৃথিবীতে আছে, আল্লাহর জমিনে আছে। তো আমরা কোরআন এবং হাদিসের কথা, ওয়াহির কথা বিশ্বাস করি, জি। তো হাদিসটা শেষ করি, বলছেন যে সুম্মা কাল ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্নী আরজু, আমি আশা করি, আনতা কোন রোবা আহলিল জান্নাত, তোমরা জান্নাতীদের 4 ভাগের 1 ভাগ হবে। মানে মুসা, ঈসা, ইব্রাহিম, আগের যত উম্মত এসেছে সেগুলি মিলে 3 ভাগ, আর তোমরা 4 ভাগের 1 ভাগ, টোটাল জান্নাতের 4 ভাগের 1 ভাগ তোমরা। তারপরে সাহাবীরা শুনে খুশিতে ফাকাব্বারনা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আশ্চর্য হইলে সাহাবীরা কি বলতেন? আল্লাহু আকবার বলতেন। আর আমাদের দেশি তরিকায় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বরং এটি হচ্ছে সহিহ সুন্নাহর কাছাকাছি। জি, খুশির খবর হলে অথবা আশ্চর্য হলে আল্লাহু আকবার বলা, যদিও সুবহানাল্লাহ ঠিক আছে, আল্লাহর তাসবিহ, আশ্চর্য হলে কিন্তু এটি সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। ফাকালা আরজু, আমি আশা করি, আনতা কোন সোলস আহলি জান্নাত, জান্নাতের 3 ভাগের 1 ভাগ তোমরা হবে, 1/3 আরও বাড়িয়ে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে আশা করছি আমি। আরও শোনেন, ফাকাব্বারনা, আমরা শুনে তো আরও খুশিতে আল্লাহু আকবার, ফাকাব্বারনা, তাকবীর পাঠ করতে শুরু করলাম। ফাকালা, তারপরে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরজু, আমি আশা করি, আনতা কোন নিসফা আহলিল জান্নাহ, তোমরা জান্নাতীদের অর্ধেক তোমরাই হবে। সমস্ত উম্মত মিলে, আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম যত উম্মত সব মিলে অর্ধেক জান্নাতি, আর শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হচ্ছে অর্ধেক জান্নাতি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। ফাকাব্বারনা, সাহাবীরা বলছে আমরা তাকবীর দিলাম জোরে। ফাকালা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনতু ফিন্নাস ইল্লা কাশশারাতিস সাওদা ফি জিলদি সাওরিন আবিয়াদ, তোমরা হবে জান্নাতে, মা আনতু ফিন্নাস ইল্লা কাশশারাত, বা যত মানুষ রয়েছে তার মধ্যে তোমরা, মা আনতু ফিন্নাস ইল্লা কাশশারাতিস সাওদা, তোমরা হচ্ছ মানব সমাজে কালো লোমের মতো, ফি জিলদে সাওরিন আবিয়াজ, সাদা বলদের, হ্যাঁ, শরীরে বা চামড়ায়, সাদা বলদের চামড়া। গোটা গরুটা হচ্ছে কিসের? বলদটা বা ষাঁড়টা সাদা, আর তাতে একটাই বা দুটি কি আছে? কালো, হ্যাঁ, লোম আছে। ঠিক ওই রকম তোমরা। আর তাহলে অধিকাংশগুলো অন্য অন্য উম্মতের, আর তারাই যাবে জাহান্নামে বেশি, আর তোমাদের সংখ্যা জাহান্নামে অল্প হবে। জি, আওকাশাত, অথবা এর বিপরীত করে বলে আওকাশারাতিন বাইদা, অথবা সাদা, তোমরা হচ্ছে সাদা লোমের মতো, ফি জিলদে সাওরিন আসওয়াদ, কালো গরুর শরীরে।
এই ছিল হাদিস। আর এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নেক হায়াত দান করেন, রুজিতে বরকত দান করেন, দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন, ভালোদেরকে আল্লাহ শক্তিশালী করেন, মন্দদেরকে আল্লাহ নির্মূল করেন, এবং ভালো শাসক আল্লাহ মুসলিমদেরকে দান করেন। খারাপ শাসকদের জুলম অত্যাচার থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে লাঞ্ছিত করেন। আল্লাহ যাকে চান সম্মানিত করেন, যাকে চান লাঞ্ছিত করেন, যাকে চান আল্লাহ ক্ষমতা দিয়ে থাকেন, যাকে চান আল্লাহ রাব্বুল তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে থাকেন। সুতরাং দুনিয়া পেয়ে প্রতারিত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সমস্ত ক্ষমতা। আল্লাহ রাব্বুল আমাদেরকে ভালো অবস্থায় রাখেন, আল্লাহ সন্তুষ্টি অর্জনে তৌফিক দান করেন, আল্লাহর অসন্তুষ্টি কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহ শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান।